আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে আসি, সবাই একটু মনোযোগ দেন। আমরা মোটামুটি কিন্তু মার্কেট প্লেসে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে আছি। হ্যাঁ, তো আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মেসেজ ইনশাআল্লাহ। ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন আজকে আমরা কি দেখব? মেসেজ ক্যাম্পেইন। আচ্ছা, এর আগের দিন আমরা কি ক্যাম্পেইন দেখছি? লিড জেনারেশন ক্যাম্পেইন। তার আগে কি কি নিয়ে আলোচনা করছিলাম? ট্রাফিক লিড ক্যাম্পেইন, ট্রাফিক জেনারেশন, ক্যাম্পেইনের বিভিন্ন ভ্যারিয়েশন, সেলস ক্যাম্পেইন, এর ভিতরে সেলস সেলসের, ক্যাম্পেইন। এরপরে হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন। আজকে আমরা দেখবো মেসেজ ক্যাম্পেইন। তো এই যে ট্রাফিক ক্যাম্পেইন এবং তার ভেরিয়েশন, সেলস ক্যাম্পেইন যদি করেন তাহলে সেলস ক্যাম্পেইনের ওই রকম ভেরিয়েশন, লিড জেনারেশন ক্যাম্পেইন। আজকে আমরা দেখবো মেসেজ ক্যাম্পেইন। সো এত এই কয়েকটা ক্যাম্পেইন প্রকার, এই প্রকারগুলো দেখতে পারলেই মানে বুঝতে পারলেই আপনার আর তেমন কি কিছুই লাগবে না, এইগুলো দিয়েই আপনি চালাইতে পারবেন। এর বাইরে তেমন কিছু আসে না। আর বাইরে যদি তেমন কিছুই আসে তাহলে কি হতে পারে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওই ট্রাফিক ক্যাম্পেইনের মতন অ্যাজ ওয়েল অ্যাজ সেম জিনিস, কোনো পরিবর্তন তেমন কিছুই নাই। ওকে, তো আজকের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আজকের ট্রাফিক মেসেজ ক্যাম্পেইনের যে বিষয়টা সেটা হচ্ছে, ধরেন অন্য সময় আমরা যে সেলস ক্যাম্পেইন যেটা করছিলাম, তো আমি যদি একটু একটু ব্রিফ করে বলি। ট্রাফিক ক্যাম্পেইনের আমাদের উদ্দেশ্য ছিল কি? প্রচুর থেকে প্রচুর লোক আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, গ্যাদার করবে। গ্যাদার করবে। ভিজিট সেলস করবে। ক্যাম্পেইনের আমাদের টার্গেট গুলো ছিল প্রচুর থেকে প্রচুর লোক আমার ওয়েবসাইট ভিজিট করবে এবং যেন কিনে প্রোডাক্টটা সেরকম একটা প্রেশার থাকবে। লিড জেনারেশন ক্যাম্পেইনের আমাদের উদ্দেশ্য ছিল প্রচুর মানুষ আমার বিজ্ঞাপনটা দেখবে, ক্লিক করবে, ক্লিক করলে তার কাছে বলবে তোমার ইনফরমেশন দাও, লাইক তোমার নাম কি, তোমার ফোন নাম্বার কি, তোমার ইমেল অ্যাড্রেস কি, এগুলো ইনপুট দাও, সাইন আপ করো। তারপরে আমাদের প্রতিনিধি তোমাকে এই ফোন নাম্বারে বা ইমেইলে তোমার সাথে যোগাযোগ করবে, অর্থাৎ কাস্টমার ইনফরমেশন কালেক্ট করা, তাই না? মেসেজ ক্যাম্পেইনের বিষয়টা জি। হচ্ছে যে আপনি বিজ্ঞাপন দেখবেন, বিজ্ঞাপন দেখে ভালো লাগবে, আপনি ডিরেক্ট তাকে মেসেজ করতে পারবেন, মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন। ক্লিয়ার? মেসেঞ্জারে কি করতে পারবেন? মেসেজ করতে পারবেন। কখন এই বিষয়টা আমরা করব? মনে করেন কোনো একজন ব্যক্তি একটা বিজনেস আছে, সেটা হচ্ছে ধরেন সে ব্যাগ বিক্রি করে, লেডিস ব্যাগ বিক্রি করে বা কিছু বিক্রি করে। এখন যে কিছু বিক্রি করতে পারুক, হ্যাঁ, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, বিক্রি করে, এখন সে চাচ্ছে বিজ্ঞাপন চালাতে, বাট তার ওয়েবসাইট নাই, ওয়েবসাইট নাই। তখন সে কি চাচ্ছে? সে বললো যে ভাই আমার তো এরকম ব্যবসা আছে ব্যাগের, তো আমার একটা পেজ আছে, সেখানে আমি ব্যাগের ছবিগুলো, ব্যাগের ডেসক্রিপশন গুলো, অফার টফার থাকলে সেইগুলো দিয়ে সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়ে আমি আমার পেজে পোস্ট করি। এখন আমি চাচ্ছি আমার একটা বিজ্ঞাপন চালায় দেন। তো আপনি তখন বলছেন হ্যাঁ বিজ্ঞাপন আমি চালাই দেবো। ঠিক আছে, তো তোমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তো নিশ্চয়ই তোমার ব্যাগ ট্যাগ এগুলোই করা আছে, আমি তাহলে ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন চালাবো। তখন সে বলছে না ভাই আমার তো ওয়েবসাইট নাই, আমার অনলি পেজ। অনলি পেজ হলে কি করবেন? তাহলে তো তারা ট্রাফিক ক্যাম্পেইন করতে পারবেন না। ট্রাফিক ক্যাম্পেইনে তো ওয়েবসাইটে পাবলিক যায়, তাই না? ঠিক না? এরপরে ভাবছেন তাহলে কি সেলস ক্যাম্পেইন করবো? তো সেলস ক্যাম্পেইন করলে পাবলিক কোথায় যায়? বলেন, সেলস ক্যাম্পেইন করলে পাবলিক গুলো অ্যাড দেখে কোথায় যায়? ওয়েবসাইটে। ওয়েবসাইটে ওয়েবসাইট। যায়। কিন্তু তার ওয়েবসাইট নেই, ওয়েবসাইট। তাহলে তার সেলস ক্যাম্পেইনও হবে না, তাই না? তাহলে কি করতে হবে? তো সে বলতেছে যে ভাই আমার শুধু পেজ আছে, পাবলিক আমার পেজে যাবে। আচ্ছা, পেজ যাইতে গেলে তাহলে কি করতে হবে? আমাকে করতে হবে মেসেজ ক্যাম্পেইন। কেন? কারণ পাবলিক ওই বিজ্ঞাপনটা দেখার পর ভালো লাগবে, সে কিন্তু মেসেজ বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করব। ক্লিক করলে তারকে মেসেজ দেবে এরকম যে ভাই আপনার এই পেজটা, আমি এই বিজ্ঞাপনগুলো দেখলাম বা ব্যাগগুলো দেখলাম, এই ব্যাগটা আমার দরকার, এই ব্যাগটার দাম কত বা কম রাখতে পারবেন কিনা। তার সাথে সবকিছু নিয়ে দামাদামি করে ডিল হবে, ডিল হওয়ার পর সে বলবে যে ঠিক আছে, আপনি যদি কিনতে চান তাহলে আপনার অ্যাড্রেসটা দেন, আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো। তখন আপনি বললেন যে ঢাকা মিরপুর অমুক অমুক অমুক, এই ডেলিভারি দিয়ে দেন। প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দেবে, আপনার কাছে যাবে প্রোডাক্টটা, আপনি দেখবেন ভালো লাগবে, আপনি টাকা পেমেন্ট করবেন। তাহলে এই পদ্ধতিটা বাংলাদেশে হয় কিনা? আপনি কখনো পেজে মেসেজ দিয়ে প্রোডাক্ট কিনছেন কিনা একটু চিন্তা করে দেখেন। জি দাদা। বাংলাদেশে বসে বেসিক্যালি আমরা কিন্তু পেজের থেকে প্রোডাক্ট দেখে, মেসেজ করে, দামাদামি করে, নিজের অ্যাড্রেস দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করি। প্রোডাক্ট আসার পর দেখি প্রোডাক্ট ঠিকঠাক থাকলে পেমেন্ট করে দিই। আমরা কিন্তু এইভাবেই কেনাকাটা করি, নাকি বাংলাদেশ থেকে এভাবে কিনি না? জি দাদা। বাংলাদেশের জি অধিকাংশ দাদা। মানুষ পেজের থেকে, পেজে মেসেজ করে, পেজ ওনার সাথে কন্টাক্ট করে দেন
ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কেনে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ওয়েবসাইট থেকে পারচেস করে না। সর্বোচ্চ ওয়েবসাইট থেকে পারচেস করার ক্ষেত্রে কিসে করে? দারাজে করে, বড় একটা মার্কেট না। প্লেস, বিশ্বস্ত, আর কোনাও করে না। কিন্তু বাইরের কান্ট্রির লোকজন এই মেসেজ প্রসেস করার থেকে, তারা তো আসলে আমাদের মতন এত মানে ইয়ে না, ডিসঅনেস্ট না। হ্যাঁ, যে স্যামসাং মোবাইল অর্ডার দিছে কিন্তু তার ভিতরে দিয়ে দিছে হুইল সাবান, এরকম ঘটনা আমাদের এখানে তো অ্যাভেলেবেল। জি তো জি দাদা, বাইরের কান্ট্রিতে এটাও দেয় এরকম দাদা। হয় যে ডিরেক্ট তারা ওয়েবসাইটে প্রোডাক্ট পায়, ওয়েবসাইটে প্রোডাক্টটা দেখে, দেখার পর যা ইনফরমেশন দেওয়া থাকে সেটা একদম সঠিক থাকে। দেখলো কি সুতির কাপড় এটা সেটা পছন্দ হইলো বা ক্লায়েন্টের, সে কিন্তু এখানে ডিরেক্ট অর্ডার দিয়ে দেয়, এবং অর্ডার দেওয়ার সময় তার কার্ডের থেকে টাকাও কেটে নেয়। সো পেমেন্ট করে বায়ার কিন্তু অর্ডারটা দিয়ে দেয়, দেখা গেল 2-3 দিন বা 5 দিন পরে ওই প্রোডাক্টটা তার বাড়িতে চলে আসে। কিন্তু বাংলাদেশে কখনোই অ্যাডভান্স পেমেন্ট কেউই করে না, কারণ বাটপারির জায়গা খুব সুন্দর আছে এখানে, তাই না? অনেকেই বাটপারি, চুরি বাটপারি করে, বিধায় তো আমরা এই কাজটা করি না। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মেসেজ ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ বা অ্যাপ্রোপ্রিয়েট, কথা বোঝা গেছে? সো বাংলাদেশি কোনো ক্লায়েন্টকে যদি আপনি সার্ভিস দিতে চান, তাহলে অবশ্যই কি ক্যাম্পেইন করবেন? মেসেজ ক্যাম্পেইন। মেসেজ মেসেজ ক্যাম্পেইন। ক্যাম্পেইন। মেসেজ মেসেজ ক্যাম্পেইন। ক্যাম্পেইনের প্রসেসটা মেসেজ কি? ক্যাম্পেইন। যে তার ওয়েবসাইট থাকা লাগবে না, থাকলেও দরকার নাই, তার পেজে সেই প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের ইমেজ টিমেজ সবকিছু দেওয়া থাকবে, ডেসক্রিপশন দেওয়া থাকবে। আপনি সেখানে বিজ্ঞাপন চালাবেন, অবজেক্টিভ দিবেন মেসেজ ক্যাম্পেইন। সেক্ষেত্রে কি হবে, প্রোডাক্টটা যখন বিজ্ঞাপন রান হবে তখন পাবলিক বিজ্ঞাপনটা দেখবে, দেখার পর নিচেই থাকবে মেসেজ নাও, সে মেসেজ বাটনে ক্লিক করবে, ক্লিক করলে তাকে মেসেঞ্জারে নিয়ে যাবে। মেসেঞ্জারে গিয়ে সে বলবে যে হ্যালো ভাই, আমার এই প্রোডাক্টটা দরকার, দাম কত, 500 টাকা না ভাই, 300 টাকা রাখেন, 400 টাকা রাখেন, মিলবে, আমার ক্যাশ অন ডেলিভারিতে দেন, এইভাবে এইভাবে মেসেজটা হবে। ক্লিয়ার? তাহলে মেসেজ ক্যাম্পেইন কেন রান করব, বুঝতে পারছেন? জি দাদা। জি দাদা। এখন জি দাদা। বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে যদি বাইরের ক্লায়েন্ট এটা বলে যে ভাই, আপনাকে যদি বলে যে ভাই আমি চাচ্ছি আমার ক্লায়েন্টগুলো আমার বিজ্ঞাপনটা দেখে আমাকে যেন মেসেজ করে, কথা বুঝছেন? বাইরের ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমি চাই আমার কাস্টমার গুলো আমার বিজ্ঞাপন দেখার পর আমাকে মেসেজ করবে, তাহলে তো আপনি বুঝেই গেলেন দিস ইজ মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন। আর যদি বলে যে না, আমার ক্লায়েন্ট আমার বিজ্ঞাপনগুলো দেখে আমার ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটে গিয়ে যেন প্রোডাক্টটা কেনে, তাহলে হয় ট্রাফিক, না হয় সেলস। সেলস। ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমি চাই আমার এরকম এই বিক্রি চাই, এই বিক্রি করতে চাই, ওই বিক্রি করতে চাই, কিন্তু আমি চাই পাবলিক যেন আমাকে এখানে তার ইনফরমেশন গুলো দিয়ে দেয়, আমি চাই পাবলিকের নাম ফোন নাম্বার ইনফরমেশন কালেক্ট করতে, তাহলে আমি কি ক্যাম্পেইন করব? লিড জেনারেশন। লিড জেনারেশন। লিড ফ্যান্টাস্টিক। জেনারেশন। তাহলে মেসেজ ক্যাম্পেইন নিয়ে আমরা একটু ডিসকাস করি নাকি? জি জি দাদা। দাদা। তাহলে জি। আমরা আমরা হান্ড্রেড আমরা পার্সেন্ট আমরা আমরা 100% না, আমরা তাহলে চলে যাব, আমরা চলে যাব, ওকে, দেখতে পাচ্ছেন? আমরা চলে যাব কোথায়? বিজনেস বিজনেস ম্যানেজারে নাকি? এখনো আসে নাই দাদা। হুম, এবার আসছে। জি দাদা, আসছে। আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব, বিজনেস ম্যানেজারে চলে যাওয়ার পর আমরা আমরা অ্যাডস ম্যানেজারে যাবো, তাই না? বিজ্ঞাপন রান করতে গেলে কোথায় যাবো? অ্যাডস ম্যানেজারে। এডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার দেখেন কিভাবে যাচ্ছে আর কি। আচ্ছা, অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আমরা কি করব? ক্যাম্পেইন রান করতে গেলে আমরা কি করব? ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা কি ক্যাম্পেইন চালাবো? মেসেজ ক্যাম্পেইন, তাই না? দেখেন মেসেজ ক্যাম্পেইন কয়েক জায়গা থেকে চালান, যেটা খেয়াল করেন। আমরা যদি এঙ্গেজমেন্টে কার্সারটা ধরি, তাহলে ডান সাইডের নিচের দিকে দেখেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, দেখছেন? দেখা যায় প্রথম। জি দাদা। জি জি। ওকে, জি। লিডে যদি যাই, দাদা। তাও কিন্তু দেখেন দ্বিতীয় নাম্বারে মেসেঞ্জার এন্ড ইনস্টাগ্রাম আছে, আছে না? ইনস্টাগ্রাম জি দাদা। আছে। জি অ্যাপ দাদা। প্রমোশনে তো হবে না। সেলস ক্যাম্পেইনে যদি যাই, তাও নিচে দেখেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ আছে, আছে তো? জি। আপনি আছে। যে কোনোটার লিড থেকে যাইতে পারেন, সেলস থেকে যাইতে পারেন, এঙ্গেজমেন্ট থেকে আপনি যাইতে পারেন, যেতে পারো। যেখান থেকে খুশি সেখান থেকে যেতে পারেন।
তাহলে দেখেন আমি তো সেলস দেখাইছিলাম, লিড দেখাইছিলাম, ট্রাফিকও দেখাইছিলাম, তাই না? ট্রাফিক ক্যাম্পেইনে মেসেজ থাকার কথা। মানে ও যা এঙ্গেজমেন্ট আছে। দেন। তাহলে ধরেন আমি এঙ্গেজমেন্টটা দিই। জি জি। এঙ্গেজমেন্টটা দিয়ে আমি একটু কন্টিনিউ দিই, দেখেন কিভাবে চেঞ্জটা করে। ম্যানুয়াল কন্টিনিউ। প্রথম পেজে তো জাস্ট নাম টাম, তাই না? জি জি দাদা। আমি ধরেন এইখানে এইখানে ধরেন এইখানে দিয়ে দিলাম এরকম যে বি 15 মেসেজ ক্যাম্পেইন। ওকে, বানান ভুল ঠিক করে নিয়েন আপনারা। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হলো না হলো আমি গেলাম, নেক্সটে চলে গেলাম। আর বাজেট টাজেট তো আমরা বুঝে নিই কোথায় দেবো না দেবো, তাই না? নেক্সটে জি। গেলাম। আচ্ছা, এটার নাম তো চেঞ্জ করে নেন, আর যাচ্ছি না। এখন দেখেন আমার মেসেঞ্জার। উপরে কি চলে আসছে, এঙ্গেজমেন্টে প্রথমেই মেসেজ অ্যাপ চলে আসছে, তাই না? জি তারপরে অন ইউর অ্যাড আসছে, গেট পিপল ওয়াচ ইউর ভিডিও, কল আসছে, ওয়েবসাইট আসছে, অ্যাপস আছে, ফেসবুক পেজ আসছে, গেট পিপল টু এঙ্গেজ ইউর ফেসবুক পেজ। এখন এঙ্গেজমেন্ট থেকে আমি দেখালাম যে এটা আছে, তাহলে আমি পাবলিককে কোথায় নেবো বলেন? পাবলিক ক্লিক করে বাটনে, আমরা তো বাটন দিই, স্বপ্নাও বাটন দিই, তাই না? তারপরে হচ্ছে সাইন জি আপ বাটন দিই, তারপরে স্বপ্নাও বাটন তো ট্রাফিকেও দিই, তাই না? দিলে জি। চলে যায়। এখন আমি তো একটা বাটন দেবো, সেই বাটনে ক্লিক করলে কোথায় যাবে? ডেস্টিনেশন কোথায় যাবে? মেসেঞ্জারে। মেসেঞ্জারে। ফেসবুক পেজ মেসেঞ্জারে, মেসেজ তো মেসেঞ্জারে। মেসেঞ্জারে। তাহলে কি মেসেজিং অ্যাপ আমার এটা ঠিক আছে। জি গেট দাদা। জি জি। পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। জি তাহলে আমি জি কোথায় জি। নেব? মেসেঞ্জিং এর মেসেঞ্জার। মেসেজিং এ নেব। ক্লিয়ার? জি আমি দাদা। যদি আপনাদেরকে দেখি আর একটু চেঞ্জ, আমি যদি ই দিতাম, কি বলে, দেখেন আমি যদি এঙ্গেজমেন্ট না দিয়ে আমি যদি সেলস দিতাম, আমি যদি সেলস দিতাম তাহলে কি হতো দেখি। সেলস দেওয়ার পর তো ওয়েবসাইটে আসতো। তাহলে আমরা এখানে মেসেঞ্জারে নেওয়ার জন্য কোনটা সিলেক্ট করতাম? দাদা ওয়েবসাইট। মেসেজিং। জি না, মেসেজিং অ্যাপস। এখানে মেসেঞ্জিং এ। ড্রাইভ সেলস কনভার্ট থ্রু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। বোঝা গেছে বিষয়টা? আবারও আর একটা জিনিস জি দেখাই। দাদা। এবার যদি আমি লিড দিই, লিড কই বাবা, লিড দিই, আপনি যেটা দেখবেন সেটাতে দিতে পারবেন। হুম। লিড দেওয়ার পর রাফেল কোথায় নেবো এবার? মেসেঞ্জার। ডেস্টিনেশন কোথায় নেবো বলেন? ইনস্ট্যান্ট মেসেঞ্জার। মেসেঞ্জার দাদা। আবার বলেন। মেসেঞ্জার। মেসেঞ্জার। ইনস্ট্যান্ট ফর্ম তো মেসেঞ্জার। আমরা দেবো না, মেসেঞ্জার। দাদা ক্লিয়ার? ইনস্ট্যান্ট। জি। জি দাদা। আচ্ছা, ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার ওটা দরকার নেই, আমরা শুধু মেসেঞ্জারে নেবো না। জি মেসেঞ্জার। জেনারেট লিডস স্টার্টিং চ্যাট উইথ মেসেঞ্জার। চ্যাট বোঝা উইথ গেছে কথাটা? মেসেঞ্জার। জি তাহলে জি যেটা দাদা। দিয়ে জি করেন জি। না কেন, এ বাবা। অসুবিধা নাই। তো আমরা কোনটা দিয়ে ট্রাই করি বলেন? আমরা যেটা দিয়ে খুশি সেটা দিয়েই করি। ঠিক আছে, আমরা লিড থাকুক এটা দিয়েই দেখাই, হ্যাঁ? অসুবিধা আছে? না, আচ্ছা না, না। চাইছি যখন ওইটা দিয়েই দেখাই, এঙ্গেজমেন্ট দিয়েই ধরেন দেখাই। আগে একটু এক জায়গা ছিল তো, হ্যাঁ, সেগুলো সহজ ছিল। এখন একটার ভিতরে শুধু ওটা ঢুকিয়ে দিয়ে একটু কঠিন করে ফেলাইছে। লিড দিয়ে করলে ভালো, এটা দিয়েও করলে করা যায়, অসুবিধা নেই। যাই হোক, আমি তাহলে এটা দেখাই। এখন আমার ওই চলে আসলাম লাস্টের দিকে, চিন্তা করা যায়। দ্বিতীয় নম্বরে মেসেজিং অ্যাপস দিলাম, ওকে, ভালো কথা। আমরা যে ফেসবুক পেজটা দেবো সেই ফেসবুক পেজটা সিলেক্ট করে দিলাম, তাই না? এখন জি এইখানে দেখেন মেসেজিং অ্যাপস কোথায় নিবেন। আমি মেসেঞ্জারে নিব। আমি কোথায় নিব? মেসেঞ্জারে। মেসেঞ্জারে। এখন আপনি কি ইনস্টাগ্রামের মেসেজও নিতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চাচ্ছেন, তাহলে এখানে টিক মার্ক দিবেন। কিন্তু ভাইয়া কেন আমার ইনস্টাগ্রাম টিক মার্ক দিতে পারতেছি না বলেন তো, কেউ জানেন?
জি দাদা। ইনস্টাগ্রাম অ্যাড করা নাই। মেসেঞ্জার সিলেক্ট করা আছে একের এই অধিক জন্য নিচ্ছে না। একের অধিক নিবে। এই পেজের সাথে অ্যাড করা নাই ইনস্টাগ্রাম। কানে কানেক্ট অ্যাকাউন্ট বলছে, তার মানে আমার অ্যাড করা নেই। তাহলে আমি বলছিলাম কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় এই পেজের সাথে অ্যাড করবেন, না হয় বিজনেস ম্যানেজার। বিজনেস জি ম্যানেজারের সাথে অ্যাড করবেন বলছিলাম। জি দাদা। তাহলে কেন বলছিলাম কারণটা বুঝতে পারছেন? জি দাদা। জি আমি এইবার অন্য একটা পেজ সিলেক্ট করছি, খেয়াল করছেন? জি দাদা। জি দাদা। এখন এখন কি আসছে? ইনস্টাগ্রাম। জি আসতে দাদা। আচ্ছা, আসছে। জি। আচ্ছা। এখন আমি দেখেন সিলেক্টও করতে পারবো, দেখছেন? জি দাদা। জি আমি মেসেঞ্জার সিলেক্ট করতে পারবো, মেসেঞ্জারে যাবে। আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করতে পারি, ইনস্টাগ্রামে মেসেজে যাবে। আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারবো, হোয়াটসঅ্যাপের মেসেজে যাবে, ডিরেক্ট হোয়াটসঅ্যাপ। কথা কি বোঝা গেছে না যায় নাই বলেন? ঠিক আছে দাদা। জি দাদা, বুঝা গেছে দাদা, বুঝতে পারছি। আপনি কোথায় মেসেজ নেবেন? আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমি মেসেজ নেব মেসেঞ্জারে, তাহলে আপনি সিলেক্ট করবেন মেসেঞ্জার। 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 আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমি মেসেজ চাই অনলি ফর হোয়াটসঅ্যাপে, শুধু হোয়াটসঅ্যাপ। তাহলে হোয়াটসঅ্যাপ সেক্ষেত্রে সিলেক্ট আপনার করে দেবো। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ সিলেক্ট করা লাগবে না? জি জি হোয়াটসঅ্যাপ দাদা। জি জি অ্যাকাউন্ট দাদা। রেজিস্টার্ড করা লাগবে না? তাহলে জি আর দাদা। কি বোঝার আছে এখানে সেটা বলেন। না দাদা। ইম্পর্টেন্ট বিষয় কিন্তু না এতটুকু। দাদা, বুঝার আর নাই। আশা করি বুঝতে বুঝাইতে পারছি পারছি, দাদা। তাই না? দেখেন জি পেজ ছবি ক্লিয়ার। বুঝাইতে জি পারছি। দাদা, এখন ক্লিয়ার। আমার পেজে, আমি এই যে বেবি নামে একটা পেজ দিছি, আমার এই পেজে নাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সেজন্য আমাকে এখানে শো করতেছে না। আবার বুঝতেছে ভাই অপশন আছে, তুমি যদি চাও তাহলে তুমি তোমার পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাড পরিবর্তন করো, করো। পাবা। ইনস্টাগ্রাম অ্যাড করবো, পাবা। ক্লিয়ার? জি দাদা। ফাইন। এরপর আসলে বাজেট বাজেট ফাজেট নিয়ে আলাপ করার মতন সময় এখন আর আমাদের নাই, তাই না? জি। বায়ার যেটা বলবো সেটাই দেবো। ফাইন। ইউনাইটেড স্টেট, আচ্ছা ঠিক আছে, ইউনাইটেড ফি ইউনাইটেড যে জায়গা আছে সেই জায়গা থাকুক। আমি আপনাদের তো এই দেখাইছিলাম, কি বলে ওই যে জিপ কোড দিয়ে কিভাবে যাইতে হয়, এটা তো দেখাইছিলাম, তাই না? জি দাদা। ওকে, ফাইন। সুইচ টু অডিয়েন্স, আপনারা অডিয়েন্সটা কিভাবে দিতে হয় ভালো করেই জানেন, এটা দিয়ে নিবেন। জিপ অডিয়েন্স কোড নিয়ে কোনটা দাদা? পোস্টাল কোড। ওগুলো ওটা দেখেননি তোমার? দেখেছে দেখেছে। কিভাবে? ওই যে আপনার লোকেশন এটা দিয়ে। লোকেশন, ওটা আমি লোকেশন। দেখিনি তো, দেখবেন। তাহলে তো মহামূল্যবান কাজ করে ফেলাইছেন না দেখে। কই গেল অডিয়েন্স? আগের ক্লাসে মনে হয় রেকর্ড আছে। আপনি লোকেশনটা যদি এরকম হয়, আমি একটু শর্টে বলে যাই, ইউএসএ হয় তাহলে তো ইউএসএ দিবেন, তাই না? যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন, যে দেশ হবে সেই দেশ তো আমরা এখানে লোকেশন বসাবো, ঠিক না? হুম। ঠিক জি আছে জি। দাদা। এখন যদি এরকম হয়, ধরেন আমি হুম। বাংলাদেশ লিখলাম, BANGLADESH, বাংলাদেশ কি আসবে? আচ্ছা, বাংলাদেশ কান্ট্রি চলে আসছে, তাই না? আমি বাংলাদেশ দিলাম। এখন আহ একটু তাহলে যখন দেখেন না, একটু বলি, বাংলাদেশ একটু জুম করি। আসো, জুম করি, জুম করি। এখন বাংলাদেশের ভিতর যদি খুলনা হয়, তাহলে আপনি এখানে খুলনা লিখলে খুলনা আসবে, মোংলা লিখলে মোংলা আসবে। কিন্তু এমনও তো হতে পারে যে এমন কিছু অ্যাড্রেস দিতে চাচ্ছেন যে অ্যাড্রেসটা আসতেছে না। মানিকগঞ্জে একটা জায়গা আছে কি, সাটুরিয়া, সাটুরিয়া চলে আইছে, তাই না? এখন সাটুরিয়া লিখে এখানে সার্চ দিচ্ছেন, সাটুরিয়ার অ্যাড্রেসটা আসতেছে না। মানে কিছু অ্যাড্রেস থাকে না একদম ন্যারো হতে হতে, মানে গ্রামের যে ওই যে আমতা, বেলাল, মানে গ্রাম ট্রাম ইউনিয়ন পর্যায়ে সার্চ দিলে অনেক সময় কিন্তু পাওয়া যায় না, তাই জি না? দাদা। সেক্ষেত্রে জি। আপনিও চাচ্ছেন যে আপনি ভাই সাটুরিয়ার, সাটুরিয়া থানাকে আপনি বিজ্ঞাপন দেখাতে চাচ্ছেন, কিন্তু সাটুরিয়া এখানে লিখলেন সাটুরিয়া, বা সাটুরিয়া সার্চ দিলে আসছে না। বাংলাদেশ সার্চ দিলে যেমন আসছে, ঢাকা সার্চ জি। দিলে আসবে, খুলনা সার্চ দিলে আসবে, সাটুরিয়া সার্চ দিচ্ছেন আসতেছে না। এখন কিভাবে সাটুরিয়া বিজ্ঞাপন চালাচ্ছেন? বাট ক্লায়েন্ট বলছে ভাই আমি সাটুরিয়া থানাটা আমি টার্গেট করতে চাই, কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি এরকম সাটুরিয়ার কাছে যাবেন। হ্যাঁ, সাটুরিয়ার যতটা কাছে যাওয়া যায় ততটা মোটামুটি কাছে যাবেন। আমি আরো যাচ্ছি। ম্যাপ থেকে জুম করে। হ্যাঁ, ম্যাপ থেকে জুম করে করে এই সাটুরিয়া হারায় যাচ্ছে। ও, সাটুরিয়ার কাছে যাবেন, যাওয়ার পরে দেখেন একটু একটা শব্দ আছে, ড্রপ পিন। হ্যাঁ, drop। ড্রপ পিনে জি। ক্লিক করেন। ক্লিক করলে আপনার মাউসটা খেয়াল করেন, মাউসটা কি হয়ে গেছে, একটা পিন হয়ে গেছে না? জি হয়ে দাদা। গেছে। এটা একদম সাটুরিয়ার কপালের মাঝখানে বরাবর মেরে দেন। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু মেরে দিছি।
এই যে সাটুরিয়া টার্গেট জি হয়ে গেছে। টার্গেট হয়ে গেছে, দেখেন এই জায়গা কিন্তু ওই যে কি যেন ইয়া ইয়া বলে আর কি, ম্যাকলি সুইট কি যেন টাইটি বলে আর কি, ভুলে যেন আমার উচ্চারণটা মনেই থাকে না কোনোভাবে, হ্যাঁ। যাই হোক, তো এই যে, ল্যাটিচিউড 45 লঙ্গিচিউড। হ্যাঁ ল্যাটিচিউড লংজিটিউড যেটা আর কি, রাইট। ল্যাটিচিউড এইটা, আর লংজিটিউড হচ্ছে এই 90 থেকে শুরু। তো এই যে ইয়েটা তাদের একদম অ্যাড্রেসটা চলে আসছে, হ্যাঁ পুরো অ্যাড্রেসটা চলে আসছে, কিন্তু নাম আসে নাই। সাটুরিয়া কিন্তু নাম আসে নাই। যাই হোক, তো সাটুরিয়ার কত মাইল আপনি দেখাইতে চাচ্ছেন? ধরে নেন আপনার মির্জাপুর পর্যন্ত চলে গেছে, দিকে মানিকগঞ্জ পর্যন্ত চলে গেছে, আপনি চাচ্ছেন ভাই সাটুরিয়ার অনলি ফর 5 মাইলস দেখাবে। আপনি 5 মাইল দেখেন, দেখেন কমে আইছে, কমে আইছে না? দেখছেন জি দাদু, মির্জাপুর থেকে কমে গেছে, বুঝতে মানিকগঞ্জ পারছি। থেকে কমে গেছে। তাহলে বায়ার যদি বলে এরকম, তাহলে আপনি এরকম টার্গেট করতে পারবেন। ক্লিয়ার? জি দাদু। পদ্ধতি গেল একটা। ক্লিয়ার। তাহলে আমরা এটা ধরেন কেটে দিলাম। এখন যদি হয় এরকম যে, তাহলে তোমরা ড্রপ পিন দিয়ে আমরা খুব ন্যারো জায়গা টার্গেট করতে পারতেছি, তাই না? এখন বাইরে যদি আপনাকে এরকম বলে যে ভাই আমার কাছে প্রায় 20টা জিপ কোড আছে, মানে পোস্টাল কোড আছে, পোস্টাল কোড আছে না, ঢাকা 1212, ঢাকা 1216, বারোশো জি বারো জি মনে হয় মোহাম্মদপুর এরিয়া, 1216 মানে মিরপুর টিরপুর এদিক কি কি হবে না, তাই না? আছে না এরকম? জি দাদু। তা পোস্টাল জি কোড আছে। এখন পোস্টাল কোড দিয়ে আপনি লোকেশন কিভাবে ট্র্যাক করবেন? সেক্ষেত্রে দেখেন, যাবেন হচ্ছে অ্যাড লোকেশন ইন বাল্ক। অ্যাড লোকেশন ইন বাল্ক, এখান থেকে লোকেশন টাইপ কোনটা দিবেন? টাইপ দিবেন হচ্ছে কান্ট্রি সিটিস না, এই যে পোস্টাল কোড। ক্লিয়ার? পোস্টাল কোড। এটা কোথা থেকে আনলেন দাদু? আরেকবার একটু দাদা প্লিজ। ভাই চোখ পকেটে রাখেন না, চোখ সামনে রাখেন, ঠিক আছে? লোকেশন এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে নিচে, জি দাদু দেখতে পেরেছি। একটা অ্যাড লোকেশন ইন বাল্কে ক্লিক করবেন ছোট করে, দেন হচ্ছে লোকেশন, বাল্ক। লোকেশন টাইপ, কথা বলেন না, পোস্টাল কোড, পোস্টাল কোড দিলাম। এইবার হচ্ছে পোস্টাল কোড কোন দেশের? ইউনাইটেড স্টেটের। ইউনাইটেড স্টেটের পোস্টাল কোড হলে এই দেখেন এক্সাম্পল, এই একটা পোস্টাল কোড দেওয়া, একটা দেওয়া, একটা দেওয়া। এইভাবে আপনি এইভাবে এইভাবে পোস্টাল কোড পেস্ট করবেন। এখন পোস্টাল কোডের লিস্ট আমি একদম অনলাইন থেকে দিছিলাম, এখানে চলে আসে। আমরা একটু সার্চ করবো নাকি অনলাইনে, ইউএস এর পোস্টাল কোড পাওয়া যাবে দেখি। ইউএসএ পোস্টাল কোড, একসাথে ক্লিক করা যায় এরকম পোস্টাল কোড ফাইলে পাওয়া যেত লিস্ট। আপনি এর আগে একবার দেখেছিলেন দাদা, কি একটা অ্যাড্রেস জানলে? দেখাইছিলাম তো, মনে আছে, এখন যাই হোক মনে ভুলে গেছে, এই জিনিসটা দেখে নাই, খেয়াল করে নাই। এখন না লিস্টটা পাইলে দাদু তো দেওয়া দেখেন নাই, যেত। এটা আমাদের ক্লাসে দেখেন নাই দাদু। দেখাইছি হয়তো দেখাইছি। আপনি ইয়েতে না না দেখাইছেন দাদু। আমার তো না মনে আছে। জাফর ভাই, এখানে দেখাই নাই, এটা দেখাই নাই। আপনার প্রিভিয়াস ক্লাসগুলো যে কোনো একটা দেখায়নি দেখেন। ভাই এটা। না না জাফর ভাই, জাফর এটা ভাই দেখেনি, এখন অ্যাডভান্স অন্য হয়ে গেছে কোথাও তো। দেখছেন? ইয়া, 15 তো মনে পড়ে না, দেখছি দেখাইছি। না, ট্রাকিং এটা ক্যাম্পে দেখানো হয়। আচ্ছা এখন দেখাচ্ছি, তাহলে দেখেন আপনি এখন জাফর অসুবিধা নেই। ভাই ওই আলাদা ভাবে দেখাইছিল একটা, যে কত দূরে ইয়ে করা যাবে আর জাফর কত ভাইকে দূরে বয়কট ইয়ে করে বাদ হোক। দিয়ে করা যাবে, এটা দেখাইছিল। এটাও হচ্ছে দেখাই। দেখেন তো কেউ লিস্ট বের করতে পারেন নাকি? এত নাম আসলো, লিস্ট কই? জিপ কোডের লিস্ট। দাদা বাংলাদেশে কিছু দিয়ে দেখাই দেন না না না, ভাই। বাংলাদেশের গুলো কাজ করে না ভাইয়া। আচ্ছা। বাংলাদেশের জিপ কোডের কোনো ভ্যালু নাই, বাংলাদেশের জিপ কোড দেখেন তাহলে আমরা কোডগুলো নিলাম ইউএস এর, হ্যাঁ ইউএস এর কোডটা নিয়ে এইখানে জাস্ট পেস্ট করে দিবেন। এখন ইউএস এর কিনা আমি জানি না, দিছেন যেটা এটা তো নিছি, মেহেদি দিছেন না? এগুলো তো সব ইউএস এর কিনা যায় না, তো ইউএস এর গুলো দিছি, এইভাবে লিস্ট আকারে কপি করে দিছি। কিন্তু যদি এমন থাকতো যে এইগুলো কোনো একটা এক্সেল ফাইলে, তাহলে সেটা এই ফাইল থেকে আমরা ড্র্যাগ করে ফাইলটা দিতে পারতাম, চয়েস অন ইয়োর ডিভাইস, কোনো ফাইল, হ্যাঁ। ধরেন একটা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে ফাইলটা থাকতে পারতো, এক্সেলের ভিতরে ফাইলটা থাকতে পারতো, সেই ফাইল সহ আমরা এখানে আনতে পারতাম। তো আমরা কপি করে এনে দিলাম, দেওয়ার পর দেখি ম্যাচ লোকেশন আমার কয়টা ম্যাচ করে কিনা। কয়টা দিছেন এইখানে? দাদা বলতে পারি না, এখানে যা যাই আসছে হোক, যে সব কটা দিক দিছেন দিছেন 45 হয়তো। 50টা আছে মনে হয়। দেখি আমার ম্যাচ করে কয়টা, দেখি, দেখেন তা দেখাবে না। নিউ ইয়র্ক, নিউ ইয়র্কটা পাইছে, এরপরে দুটো তিনটে পাই নেই, পরেরটা আবার নিউ ইয়র্কের ভিতরে আর দুটো পাই নাই। আয় হায় আয় হায়, ওই যে কিছু কিছু পাইছে, কিছু কিছু পাই নাই, খেয়াল করছেন? জি জি দাদা। ওই যে দেখাচ্ছে এগুলো, হ্যাঁ। আমি যেন কোথা থেকে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম, সেগুলোর একটা বাদে সবগুলো পাইছিল। অক্সিজেন আছে নাকি, না অরিজিনো, অরিজিনো, আলাস্কা, এগুলো তো নাম শুনছেন শুনছেন না? এগুলো কিন্তু স্টেট, নিউ ইয়র্ক,
অরিজিনো, আলাস্কা, এইগুলো কি কি যেন আছে, ক্যালিফোর্নিয়া, কি কি একটা নাম উচ্চারণ হবে না আমার দ্বারা, সাউথ ড্যাকোটা, ডাকোটা। ডাকোটা, হ্যাঁ, এখানে নিউস্কিয়া। আমার এক বড় ভাই আছে। উস, রে তাহলে তারা ধরে ফেলাইছি রে, টার্গেটে তার সে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখেন আমার অ্যাড লোকেশন হয়েছে কয়টা? 51টা। 51টা। ঠিক আছে, জিরো ইরোর, কোনো ইরোর নাই। আমি অ্যাড লোকেশন গুলো দিয়ে দিলাম, এই যে মার্ক হয়ে গেছে মামা। তাহলে কি হইলো, আমার লোকেশন, মানে যেগুলো যে দেখছে খুঁজে পাইনি সেগুলো কিন্তু ওইগুলোই, মানে একই স্টেটে অনেকগুলো কিন্তু জিপ হয়, হয় না? জি একই জি। স্টেটে অনেকগুলো জিপ হয়, তো একই স্টেটের ভিতরে জিপ যেগুলো সেইগুলো ওইখানে দেখা যায়। তার মানে দেখেন আমার এই যে সবগুলো কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে, তার মানে কি লোকেশন কিন্তু সবগুলো ট্র্যাক হয়ে গেছে। খুঁজে পাইছেন? বোঝা গেছে বিষয়টা? জি দাদা। তাহলে এই, জি তাহলে টার্গেটিং লোকেশন আমার আর বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ঢাকা, খুলনা, গল্লামারি এগুলো লেখা লাগতেছে না নাকি? আমি না। ডিরেক্ট জিপ কোড দিলে আমি জিপ কোডগুলো দিয়েছি। যদি আমার এখানে 50টা জিপ কোডের লোকেশন আমি ট্র্যাক করছি, 50টা মার্ক হয়েছে না, এই 50টা লোকেশনের নাম যদি আমাকে দিত, আমি নাম কি করতাম ভালো করে বুঝছেন, নামগুলো আমি ম্যাপের এইখানে লিখতাম, এখানে লিখতাম, এইখানে আমি লিখতাম নামগুলো, তাই না? নামগুলো লিখতাম আর কি করতাম, খুঁজে খুঁজে সিলেক্ট করতাম। যেমন বাংলাদেশ লিখে ঢাকা, লিখে ঢাকা, যেমন সাটুরিয়া সিলেক্ট করছি, এভাবে সিলেক্ট করতাম নাকি? সিলেক্ট করতে করতে 51টা সিলেক্ট করতে আপনার কত সময় লাগতো? খবর ছিল কিন্তু। তারপর একই রকম নাম দিয়ে অনেক লোকেশন আছে, খুব ঝামেলা দেয় এক্সাক্ট। যখন জিপ কোড দিয়ে দিছে তখন, বা পোস্টাল কোড দিয়ে দিছে, আমি আমার সময় লাগছে ধরেন কপি পেস্ট ম্যাচ, ধরেন সর্বোচ্চ 1 মিনিট সময় লাগছে নাকি? জি তো যে দাদা। কাজ 1 ঘন্টা লাগবে সেই কাজ আমি করলাম 1 মিনিটে। বুঝাতে পারছি বিষয়টা? তা যাই হোক, সেটা একটা বড় জিনিস। বড় জিনিস হচ্ছে জিপ কোড দিয়ে কিভাবে ট্র্যাকিং করতে, সেটা তো বুঝলেন, বুঝছেন নাকি? আমি আবারও একটা জিনিস দেখাই। যদি আপনি মনে করেন যে লোকেশন এখানে নাম দিয়ে বের করবেন, আপনি নাম দিয়ে বের করেন। যদি মনে করেন আপনি ম্যাপে গিয়ে সাটুরিয়ার মাথার উপরে ক্লিক মারলাম যেভাবে, অর্থাৎ নাম দিচ্ছি, সার্চ দিচ্ছি, আসে না, আমি ম্যাপে গিয়ে খুঁজে খুঁজে তো বের করতে পারবো, তাই না? কোন জায়গায় মানিকগঞ্জ, মানিকগঞ্জের যদি সাটুরিয়া আছে আমি খুঁজে সাটুরিয়ার মাথার উপরে দিয়ে দিলাম, আর সাটুরিয়া টার্গেট হয়ে গেল কত মাইল। এরপরে যদি মনে হয় যে না, আমি জিপ কোড দিয়ে করব, তাহলে কিভাবে করতে হয় দেখাইলাম। সেই জিপ কোডটা কিভাবে আবার দেখাই, অ্যাড লোকেশন বাল্ক। বাল্ক মানে কি? বাল্ক মানে কি কেউ জানেন না? দাদা বাল্ক, বাল্ক, বাল্ক অ্যামাউন্ট। বাল্ক মানে হচ্ছে অনেক পরিমাণে, অধিক পরিমাণে, প্রচুর পরিমাণে বাল্ক। এটা তো তান তানবীর ভাই আপনার তো জানার কথা। আচ্ছা, যাই হোক, যারা স্টোরে স্টোরে এগুলো দেখে তারা বাল্ক শব্দের সাথে বেশি পরিচিত। তো যাই হোক, বাল্ক মানে হচ্ছে অনেক পরিমাণ। তা অনেক হচ্ছে অ্যাড লোকেশন বাল্ক, মানে লোকেশন অ্যাড করবেন বাল্ক আকারে, মানে প্রচুর, মানে অনেকগুলো লোকেশন একসাথে অ্যাড করতে চাচ্ছেন। তাহলে তো সেটা হচ্ছে এইটা জাস্ট একটা লেখা কিন্তু ক্লিকেবল। দেখেন এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখানে কি হিসেবে দিবেন, যেমন ধরেন কান্ট্রিজ, আপনার কান্ট্রির নাম আছে, অনেকগুলো কান্ট্রির নাম একসাথে কোনো একটা ফাইলে বা লিখে দিছে। মনে করেন যে সাপোজ এরকম হইলো যে মানে 15টা কান্ট্রির নাম, তো 15টা কান্ট্রির নাম আপনি লিখবেন, সিলেক্ট করবেন, লিখবেন, সিলেক্ট করবেন, কষ্ট হচ্ছে কান্ট্রির নাম লেখা। এখানে কান্ট্রি সিলেক্ট করে আপনি ফাইলগুলো দেন, নিয়ে নেবে। আপনি রিজিয়ন, স্টেট, স্টেটের নাম দিয়ে দেখা গেল যে 50টা স্টেটের নাম দিয়ে দিছে বাইরে আপনাকে। হুম, 50টা স্টেটের নাম দিছে, আপনি স্টেট লিখে সার্চ দিলে হয়তো পাবেন, বাট এই 50টা কাজ করতে আপনার হয়তো 50 মিনিট সময় লাগবে। তাহলে এই স্টেটগুলো সব কপি করে আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন। ঠিক সিমিলারলি সিটিস, অ্যাড্রেস, পোস্টাল কোড, তো বেশিরভাগ আমরা কান্ট্রি তো আর অনেকগুলো বাল্ক আকারে দেবে না বায়ার, স্টেটগুলো বাল্ক আকারে দেবে না, বাল্ক আকারে সিটিও দেয় না। বাল্ক আকারে যদি কোনো ইনফরমেশন দিয়ে দেয় তাহলে একমাত্র পোস্টাল কোড দেবে। কারণ বাল্ক আকারে 15-20টা কান্ট্রি একসাথে যদি টার্গেট করি, তাহলে তার ডেলি বাজেট কি পরিমাণ হওয়া লাগে। অনেকগুলো স্টেট যদি বাল্ক আকারে আমি টার্গেট করি, তাহলে তার টার্গেট কি পরিমাণ হওয়া লাগে, অ্যামাউন্ট, বাজেট। তো পোস্টাল কোডটা আমরা দেখাই। পোস্টাল কোডে যাওয়ার পর এখানে দুইটা অপশন আছে, আপনি চাইলে পোস্টাল কোডটা এখানে পেস্ট করতে পারেন, আপনি চাইলে চয়েস ইওর ফাইল দিয়ে আপনি একটা ফাইল এখানে আপলোড করতে পারবেন। এক্সেল টেক্সেল যে ফাইল গুলো আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপলোড করে দিতে পারবেন। সেই ফাইলের ভিতরে অবশ্যই কি থাকবে, এই সিরিয়ালগুলো সেখানে ফাইলের ভিতর থাকবে। এই ছিল লোকেশন, অ্যাড লোকেশনের প্রসেস, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এজ ধরে আমি ইউজই করতেছি, এজ আপনারা জানেন কিভাবে দিতে হয়,
অ্যাড জেন্ডার কিভাবে দিতে হয় সেটা জানেন, আমরা দিলাম সবকিছু, প্লেসমেন্ট আপনারা জানেন কিভাবে দিতে হয়। আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর দেখেন আমরা এখানে অ্যাড ক্রিয়েট করব, তাই না? অ্যাড ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস, আজকের নতুন একটা জিনিস দেখাবো। আমরা অ্যাড ভিডিও দিলাম, অ্যাড মিডিয়া, এখানে গিয়ে তো আমরা কি করি, ইমেজ আনি, তাই না? ধরেন একটা ইমেজ আনলাম, ধরেন একটা কিসের বিজ্ঞাপন চালাম, আবার ধরেন আমি যদি 3 পিসের বিজ্ঞাপন চালাই, তাহলে 3 পিসটা আমি সিলেক্ট করলাম, ডান দিলাম। এরপর আমি কি লিখবো এখানে, প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটে কি লিখতে পারি, ধরেন এরকম যে 100% কটন নাকি, ডিসকাউন্ট। সিও 100% ডিসকাউন্ট। আরে কথা, তারপর ভুল টুল হলে ভুল টুল হলে ঠিক করে নিন, আমি যেটা বুঝাচ্ছি সেটা আগে বোঝেন, নামের বানান দেখার সময় নেই, হ্যাঁ। তারপরে হতে পারে যে DELIVE, ডেলিভারি ফ্রি, এগুলো তো বোঝেন কি লেখা লাগে, জি জি দাদা। তাই না? এগুলো শ্লোক। তারপরে আরো থাকতে পারে যে ক্যাশ অন, এটি ভালো ভালো যে কত ওয়েবসাইট থেকে পাবো সেগুলো লিখবো, তাই না? আমি ধরেন প্রাইমারি টেক্সটে লিখলাম। তারপরে এই যে দেখেন হেডলাইন চ্যাট ইন মেসেঞ্জার লেখা আছে, এটা কেটে দেবো। হেডলাইনে নিশ্চয়ই প্রোডাক্টের বিষয়টা দেব, নাকি প্রোডাক্টের নামটা দেব। প্রোডাক্টের নাম দেব কি, ভাইরাল, ভাইরাল ভাইরাল কুর্তি। পাখি ড্রেস। ঠিক আছে, এরকম কিছু লিখতে পারি, তাই না? তারপরে ডেসক্রিপশন যদি লিখলে লিখলাম, না লিখলে না লিখলাম। দেখেন কল টু অ্যাকশন বাটন, অটোমেটিক্যালি মেসেজ মেসেজ বাটন আসছে, আছে না? কেন? জি দাদা। কারণ আমি তো মেসেঞ্জারে চালাচ্ছি, তাই না? আমি চাইলে চেঞ্জও করতে পারি, কিন্তু চেঞ্জ তো করবো না, আমরা তো মেসেজ বাটনই দিব, তাই না? ঠিক আছে। মেসেজ হুম। বাটন দিব, দেখেন কেমন দেখায়। ঠিক আছে না? এইভাবে বিজ্ঞাপন তো আপনারা দেখছেন মনে হয়, ঠিক জি দাদা। এইভাবে। জি 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 দাদু। এই এই যে কিছু লেখা থাকবে স্পন্সর, এই যে এই বাটনে ক্লিক করলে আমি আমার মেসেঞ্জারে চলে যাচ্ছি, যে বলছি ভাই এই দামটা কমাবে কিনা তাই বলেন, নাকি? ক্লিয়ার? জি 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 এরপরে তো দাদু। জি আমরা দাদা। পাবলিশ করব, আর কোনো কাজ নেই। এরপর আমরা পাবলিশ করবো, আর কোনো কাজ নেই, কোনো লিঙ্ক টিঙ্ক কিছু নাই। ও তার আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি কিছু মেসেজ আছে না, চাইলে আপনি সেটা জি চেঞ্জ জি করতে পারবেন, অটোমেটিক মেসেজ। দেখবেন যে কেউ কোনো এরকম ইস্যু মেসেজ দিলে বলে থ্যাংক ইউ ফর ইউর মেসেজিং, আওয়ার প্রতিনিধি আপনার সাথে দ্রুত যোগাযোগ করবে বা কিছু, তাই না? আপনি চাইলে এই যে মেসেজটা এখান থেকে এডিটে গিয়ে আপনি মেসেজটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, হাই দিয়ে এসকে, মানে হচ্ছে এটা অটোমেটিক্যালি যে লোক মেসেজ করবে সেই লোকের নাম এখানে আসবে। প্লিজ লেট আস নো হাউ ক্যান আই হেল্প ইউ। আপনি এখানে আরো অনেক কিছু চেঞ্জ করে দিতে পারেন, তাই তো? তারপরে ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন, FAQ এখানে অ্যাড করতে পারেন। ওই যে দেখবেন আপনারা অনেক সময় দেখবেন যে এরকম আসে যে এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নের উপর ক্লিক করলে সেটা অ্যান্সার আসে। যেমন প্রশ্ন হচ্ছে এরকম যে ক্যান আই লার্ন অ্যাবাউট ইউ, আপনি এখানে জি ধরেন এরকম লিখলেন যে এরকম ক্যান আই গেট ইয়োর ফোন নং টু কল ইউ, এরকম কথা লিখতেই পারেন। নাকি মনে করেন একজনের ফোন নাম্বার চাচ্ছেন, ক্যান আই গেট ইউর ফোন নাম্বার টু কল ইউ, অ্যান্সার কি হতে পারে? 017 দিয়ে দিলেন ফোন নাম্বারটা। তার মানে এই দেখেন এখানে দেখা যাচ্ছে কেউ যদি এখানে ক্লিক করে যে ক্যান আই গেট এর ফোন নাম্বার, ফোন নাম্বারটা দরকার, এটা ক্লিক করে সাথে সাথে সেই অ্যান্সারটাও চলে আসবে। অ্যান্সার 2 আরো একটা আছে, ক্যান আই, ধরেন লিখলেন এরকম ক্যান আই গেট অল প্রোডাক্ট ফটো, প্রোডাক্ট ফটো তো দিতে পারবো না, প্রোডাক্ট প্রাইস বা কিছু, লিঙ্ক বা লিঙ্ক লিঙ্ক, হ্যাঁ, এগুলো দিতে পারেন। নামটা এখানে দিলেন। আমি কি বুঝাইতে পারছি? ফ্রিকোয়েন্টলি প্রশ্নটা কি, মানে প্রশ্ন ওর এখানে থাকবে, অ্যান্সার ওর এখানে থাকবে, আপনি জাস্ট প্রশ্ন সিলেক্ট করলে অ্যান্সার চলে আসবে। জি ক্লিয়ার? এখানে জি জি এখানে জি এবং দাদা। কোশ্চেন থ্রি আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, বিষয়টা হচ্ছে এইভাবে। হ্যাঁ, এটারে আপনি কি করতে পারেন, এইটার একটা সেভ করে আপনি রেখে দিতে পারেন কপি তৈরি করে, তাহলে এই ক্যাম্পেইন চালানোর সময় পাবলিক কেউ মেসেজ গেলে ওই যে অটোমেটিক্যালি প্রথমে একটা মেসেজ দেবে, গ্রিডিং মেসেজ, এরপরে ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন থাকতেছে, থাকলে আপনি সেটা ক্লিক করলে হবে। আর যদি মনে করে যে না, কোনো ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন থাকবে না, তাহলে ওটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া যায়। আমি আবারও দেখাই, এটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া যায়, এখানে এটাও কেটে দিবেন। আমি কেটে দিয়ে দেখি, এটাও কেটে দিন। এগুলো আসলে আমার কাছে অত বেশি পছন্দের না, অনেক সময় বায়ার বলতে পারে, সেক্ষেত্রে আপনি মানে অ্যাড করবেন কি করবেন না সেটার ব্যাপার আর কি। ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন এখানে ঢুকবেন, নাম দিয়ে দেবেন, তাহলে কোনো ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন নাম হয়ে গেল। ক্লিয়ার? শুধু দেখেন, শুধু এই
গ্রেডিং, তা গ্রেডিং মেসেজটা আপনি সুন্দর করে লিখে দেবেন অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার যেভাবে চায়। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, বরাবরের মতন আগের ক্যাম্পেইনের মতন আমি কিন্তু ইমেজ অ্যাড করলাম, আমি কিন্তু প্রাইমারি টেক্সট, হেডলাইন এগুলো দিয়ে ক্যাম্পেইন রান করলাম। বুঝাতে পারছি? যদি, কথা বলেন, যদি এমন হতো, জি দাদু। যদি এমন হতো বায়ার যদি বলতো যে ভাই আমার ফেসবুক পেজে একটা পোস্ট আছে, ওইটা দিয়ে কিছু করা যায় নাকি দেখেন, তাহলে কিভাবে করতাম? তাহলে আমি এটা কেটে দিই, ডিলিট করে দিই, এখান থেকে ভুলে গেলাম, ডিলিট করে দিলাম। জি আমি যেটা করব, দেখেন এইখানে একটা কথা লেখা আছে, একদম উপরে যাই, উপর থেকে নিচে আসি, ফেসবুক পেজ সিলেক্ট আছে, এরপরে এখানে একটা কথা লেখা আছে অ্যাড সেটআপ। এইখানে কি আছে, ক্রিয়েট অ্যাড, মানে আমরা একটা ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করছি? ছবি অ্যাড করছি, কি করছি, প্রাইমারি টেক্সট লিখছি, কি করছি, হেডলাইন লিখছি। এইভাবেই তো আমরা একটা ক্রিয়েট করছি নাকি? জি দাদা। জি জি জি। তাহলে আমরা এখানে একটা ক্লিক করে দেখি কি আছে। দেখেন, ক্লিক করার পর ইউজ এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং কথার অর্থ কি আগে বলেন? ইউজ করছি, ব্যবহৃত। আগে আছে, ব্যবহৃত বলেন আর না বলেন, আগে আছে, আগের কোনো কিছু আপনার কাছে থাকা। ব্যবহার কথাটা না বলি, এক্সিস্টিং কথার অর্থ হচ্ছে অনেক আগে থেকে আমার কাছে আছে, অনেক আগে থেকে আমার কাছে আছে। তাহলে আমি কি করলাম, দেখেন এইখানে আমি যদি একটা জিনিস দেখাই, ফেসবুকে গিয়ে দেখাই, আমার এই ফেসবুকে এই পেজটা ব্যবহার করছি না, জি দাদা। আমি পেজটাই যাই। পেজটা যাওয়ার পর খেয়াল করেন আমার পেজে তেমন কোনো পোস্ট নাই। একটা পোস্ট আমার কবে করা আছে, 2023 সালের নভেম্বরে। দেখেন একটা পোস্ট করা আছে, এবার বেশি মাস হয়ে গেলে হয় না, দেখেন একটা 20% ডিসকাউন্ট ডেলিভারি ফ্রি দিয়ে 3টা ব্যাগের ছবি দেওয়া আছে, আছে না? জি দাদা। এখন ভাইয়া তো জি বলতে দাদা। পারে, ভাই আমার এই পোস্টটা ব্যবহার করেন বিজ্ঞাপনে, আমার এই পোস্টটা আমি 5ই নভেম্বর 2023 দিছি, এই পোস্টে খেয়াল করে দেখেন নিচের দিকে প্রচুর মানুষ আমার লাইক করছে, যদিও আমার একটা লাইকও নাই, আমি একটু দিয়ে দিই লাইক। ঠিক আছে, একটা লাইক, মানে প্রচুর মানুষ লাইক করছে, দেখা গেল যে এখানে লাইক করছে প্রায় ধরেন 2000 মানুষ লাইক করছে, 1000 মানুষ কমেন্ট করছে, শেয়ার করছে মনে করেন যে প্রায় 150-200, হতে পারে না এরকম? জি জি জি। হতে পারে তো। তাহলে এই পোস্টটা যদি ব্যবহার করি বিজ্ঞাপনে, আর এই পোস্টটা যদি পাবলিক দেখে, তাহলে বাবা, বাপরে বাপ, এত লোক শেয়ার করছে, এত লোক কমেন্ট করছে, লাইক করছে, তার মানে তো এটা সব অবশ্যই ভালো প্রোডাক্ট নাকি, এটা বিশ্বস্ততার জায়গা তৈরি হবে, ঠিক না? জি তাহলে ভাইয়ার জি। বলতে পারে, ভাই আমার একটা পোস্ট আছে, এই পোস্টটা ব্যবহার করেন। হ্যাঁ, তাহলে এই পোস্ট আমরা কিভাবে ব্যবহার করব? তাহলে আমরা কোথায় ছিলাম, অ্যাড ক্রিয়েটেডে। ক্রিয়েটেডের ভিতরে আমরা সবসময় অ্যাড ক্রিয়েটই করা দেখাইছি, তাই না? ট্রাফিক ক্যাম্পেইনে জি ক্রিয়েট করে দেখাইছি, সেলস ক্যাম্পেইনে ক্রিয়েটেড করে দেখাইছি। আজকের আমরা দেখব সেটা মেসেজ ক্যাম্পেইন হোক আর যে ক্যাম্পেইনই হোক না কেন, যদি বায়ার বলে যে আমার ফেসবুক পেজে যে পোস্টটা আছে আপনি সেই পোস্টটা ব্যবহার করেন ফর অ্যাডের জন্য, অ্যাড মানে কি, অ্যাড কপির জন্য, তাই না? জি। অ্যাড কপির জন্য ওইটা ব্যবহার করেন, তাহলে আমরা ব্যবহার করব ইউজ এক্সিস্টিং পোস্ট। 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 পোস্ট, কিন্তু পোস্টটা কোথায় হতে পারে, পেজে। ইউজ এক্সিস্টিং পোস্ট, পোস্ট। অর্থাৎ আমার পেজে একটা আগে থেকে পোস্ট করা আছে, সেই পোস্ট ব্যবহার করেন কি, ক্যাম্পেইন রান করার জন্য। সেটা হতে পারে ট্রাফিক ক্যাম্পেইন, হতে পারে সেলস ক্যাম্পেইন, হতে পারে মেসেজ ক্যাম্পেইন। এটা কিন্তু যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে কাজ করবে। ক্লিয়ার? এবার দেখেন, ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম, পোস্ট দেওয়ার পর সিলেক্ট পোস্ট আমরা ক্লিক করি, সিলেক্ট পোস্ট, তাই না? আমার তো পোস্ট সিলেক্ট করতে হবে। দেখেন আর কিন্তু প্রোডাক্ট অ্যাড করার কিন্তু কোনো, মানে ওই যে ইমেজ অ্যাড করছিলাম এগুলো কিন্তু নাই, কারণ আমি তো অ্যাড ক্রিয়েট করতেছি না। অ্যাড মানে কি, অ্যাড কপি তো আমি ক্রিয়েট করতেছি না যে আমি সেখানে ইমেজ আনবো, আমি সেখানে প্রাইমারি টেক্সট লিখবো, আমি সেখানে হেডলাইন লিখবো, আমি তো এটা ক্রিয়েট করতেছি না। আমি কি করতেছি, আমার এগুলো আগে ক্রিয়েট করা আছে ফেসবুক পেজে পোস্ট করা, সেটা আনবো। তাহলে ফেসবুক পেজের পোস্টটা আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্টের এই বাটনে ক্লিক করি, ক্লিক করার পর এই যে 20% ডিসকাউন্ট, 5ই নভেম্বর মিলছে, এই যে একটা লাইক করছে যেটা একটু আগে আমি নিজেই করছি, তাই না? এটা মিলছে না? এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমি কন্টিনিউ করি, দেখেন মামা চলে আসে কিনা। আসছে, চেহারাটা এরকম আসছে, সেই একই জিনিস, আমার এই জি পোস্টটা দাদা। চলে আসছে। এই দেখেন জি একটা লাইক দেখাচ্ছে যে এসকে সময় লাইক করছে, অথচ ক্যাম্পেইন এখনো ক্রিয়েট করে ফেলেনি। তাহলে এখানে যদি 1500 লাইক থাকতো তাহলে দেখাইতো না এখানে। জি অর্থাৎ জি দাদা। হুবহু, হুবহু এই পোস্টটাই আমার কোথায় যাচ্ছে, ক্যাম্পেইনে চলে যাচ্ছে। ক্লিয়ার? তারা দেখেন এখানে প্রাইমারি টেক্সট কি আমার লেখা লাগতেছে, না দাদা। কল টু অ্যাকশন মেসেজ, মেসেজ আছে, দেখছেন? আপনি চাইলে শুধু গ্রিডিংস ট্রিডিংস যা আছে এগুলো একটু এডিট ফিডিট করে দিতে পারেন, এরপরে কি করতে পারেন, আপনি পাবলিশ করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই, একটু বলেন কাইন্ডলি।
পার্সেন্ট দাদা, অনেক বুঝতে সুন্দর পারছি ভাবে জি দাদা, বলছেন। ক্লিয়ার। তাহলে এবার যদি কোনো বায়ার বলে ভাই আমার একটা আছে কি বলে আমি ট্রাফিক ক্যাম্পেইন করব, ট্রাফিক ক্যাম্পেইন আমাকে করে দেন, কিন্তু আমার ফেসবুক পেজে এই পোস্টটা আছে, এই পোস্টটা ব্যবহার করবেন অ্যাডের ক্ষেত্রে, তখন কি করবেন? তখন তো অবজেক্টিভ দিবেন হচ্ছে ট্রাফিক, তাই না? ট্রাফিক দিয়ে ধরুন সিঙ্গেল আইডি করি, ট্রাফিক দিয়ে আপনি এখানে এসে আপনি ক্রিয়েট অ্যাডের ক্ষেত্রে যেখানে এসে আমি ইমেজ অ্যাড করি, প্রাইমারি টেক্সট অ্যাড করি, হেডলাইন অ্যাড করি, সেখানে গিয়ে ওই কাম না করে ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে আপনি কি করবেন, এই এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলে আমার আর মেসেজ থাকবে না, আমার এখানে তো স্বপ্নাও দিতে হবে, তাই না? কারণ আমার তো ট্রাফিক ক্যাম্পেইন স্বপ্নাও থাকবে। অর্থাৎ এই চেহারাগুলো দেখবে, স্বপ্নাতে ক্লিক করবে, আর এখানে ট্রাফিক ক্যাম্পেইন হলে এখানে লিংক দেওয়ার জায়গা থাকবে, তাই না? সেটা দিলে কোথায় চলে যাবে? ওয়েবসাইটে। বুঝছেন বিষয়টা? জি দাদা। ওকে, তাহলে আমরা পাবলিশ করব। দেখি আর একটা জিনিস আমরা একটু আহ, দেখে আসি পিছন থেকে, প্রথম থেকে। তাহলে এইভাবে আমরা মেসেজ ক্যাম্পেইন কিন্তু চালাবো, মেসেজ ক্যাম্পেইনের পার্ট শেষ। দেখি আর একটা জিনিস দেখানো যায় কিনা একটু দেখি। এটা আমরা ধরেন এঙ্গেজমেন্ট সিলেক্ট করছি, এঙ্গেজমেন্ট, হ্যাঁ ধরেন এঙ্গেজমেন্টই দিলাম আমরা। এঙ্গেজমেন্ট সিলেক্ট করে নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর আমরা যদি কল ক্যাম্পেইন করি, কল কল সিলেক্ট করে দিলাম, হতে পারে না ডাইরেক্ট কল যাবে, জি মোবাইলে দাদা। কল দেবে, হোয়াটসঅ্যাপে জি না, জি। মোবাইলে ডিরেক্ট, হ্যাঁ, হ্যালো, জি দাদা। মোবাইলে কল যাবে। পোস্ট পোস্ট সব গেছে গা, এবারে এটা পেস্ট করা যাচ্ছে না, দেখছেন কল নাওতে এটা ইয়ে করা যাচ্ছে না, দেওয়া যাচ্ছে না, কারণ ওটার বাটন কি আছে, সেন্ড কল মেসেজ নাও। বাটন দেওয়া আছে, দেখেন সেন্ড মেসেজ বাটন মনে হয় দেওয়া আছে, এই যে সেন্ড মেসেজ বাটন অ্যাড করা আছে, এই জন্য যাই হোক, এখানে আমরা অন্য ইয়ে অ্যাড করতে পারবো আর কি। আচ্ছা, মানে দাদা ওইখানে যেটা থাকবে ওইটাই হবে না? ওইটা তো বাটন তো আমরা অ্যাড করেই নিছি। হ্যাঁ, যাই হোক এটা কেটে দিয়ে আমরা তাহলে নতুন করে আবার দেখি। ক্রিয়েট এঙ্গেজমেন্ট, এবার দেখি ইসের ক্ষেত্রে লিড থেকে একটা দেখে দেখে আসি, দেখি কি দাঁড়ায়। আপনারা এরকম বিভিন্ন বিভিন্ন অবজেক্টিভ থেকে গিয়ে গিয়ে ট্রাই করে দেখবেন, ছোট ছোট ডিফারেন্স থাকে, হ্যাঁ, রেজাল্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে ডিফারেন্স থাকে। আর ফেসবুক বিজনেস ম্যানেজার বা এই টুলস গুলো তো অনেক আপডেট হচ্ছে, দেখবে যে নতুন নতুন কিছু চলে আসছে। ইনস্ট্যান্ট ফর্মুলা দিয়ে আমরা কি দেবো, কল দেবো, তাই না? কলে দেখবো, মেসেজ তো আমরা দেখছি, তাই না? মেসেজ তো দেখছি, এটা কলে দিয়ে দেখি। কল দিলাম, পেজটা সিলেক্ট করলাম, ডেলি বাজেট দিলাম, চলতেই থাকবে, বুঝলাম। লোকেশন ইউনাইটেড স্টেট থাকুক, সুইচ দি, অরিজিনাল দি, প্লেসমেন্ট গেল। ডেস্টিনেশন কোথায় যাবে দেখেন, দেখেন একটা ওয়ার্নিং দেখাচ্ছে, ভেরিফাইং ইউর চেঞ্জ মাস্ট বি ভ্যালিড ইউর ফোন নাম্বার, টেলিফোন নাম্বার। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ফোন নাম্বার দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ দিই, একে ইউনাইটেড না স্টেটস। বাংলাদেশে দিই, ধরেন বাংলাদেশ, ইউএস এর না দিয়ে বাংলাদেশে দিই। বাংলাদেশ প্লাস 88, জিরো আছে, 1711427 327, যা গেছে গা। কল নাও বাটনে ক্লিয়ার করছেন, কল এটা বাটন কল ক্লিক করলে বলেন তো মোবাইল দিয়ে ক্লিক করলে কি হবে? দাদা মোবাইলে কল চলে আসবে। মোবাইলে কল চলে আসবে। তখন আমি একটু এটা তো আমরা ইয়ে করতে পারতেছিলাম না, তাই না? আমরা দেখেন এই যে এক্সিস্টিং পোস্টটা দিতে পারতেছি না ইসের থেকে, পেজ থেকে, কারণ কি ওই পেজের ওই পোস্টে কি করা আছে,
সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ করা আছে। আমি একটা পোস্ট যদি বানানোর চেষ্টা করি, দেখি আমি একটা ব্যাগ আগে ডাউনলোড করি, তা না হইলে তো খুঁজে পাবো না ব্যাগ। সাপোজ ব্যাগটা আমি ডাউনলোড করে ডাউনলোডের ভিতরে রেখে দিলাম। রেকর্ডিং কি হচ্ছে? আমাদের হচ্ছে। জি দাদা। তো ওরে পোস্ট দিতে গেলে তো ঝামেলা ধুর। ক্লায়েন্টের দাদা। না, পোস্ট দিতে গেলে তো আমাকে আগে মুভ করতে হবে পেজে। এখন পেজে মুভ করা লাগে না, যে এখন পোস্ট দিতে পারবো। একটি ব্যাগের পোস্ট দেবো আমরা। ধরেন দিলাম ফ্রি ডেলিভারি দিয়ে দিলাম। এই দেখেন এই কোনায় যে আমরা কিন্তু বাটন দেব, মেসেজ বাটন দেবো না কল বাটন দেবো, কিন্তু আমি যদি এই থেকে দিয়ে কল ক্যাম্পেইন চালাই তাহলে কল বাটন দিতে পারি, তাই না? জি। পারি না? যদি মেসেজ ক্যাম্পেইন চালাই মেসেজ বাটন দিতে পারি। আমি একটা কাজ করি, কোনো বাটন না দিই, দেখি কি হয়। কোনো বাটন না দিয়ে আমি পোস্ট দেবো। পোস্ট দেওয়ার পর আমার কাছে বাটন চাইতে পারে, দেখি চাই কিনা, নাকি নো বাটনে পোস্ট হয়ে যায় দেখি একটু। হ্যাঁ, নো বাটনে পোস্ট হয়ে গেছে, দেখেন হইলে হয়। এই বাটন নাই, দেখছেন? কোনো জি বাটন দাদা। নাই। আর এর নিচেরটায় আমি বাটন দিয়ে দিছিলাম, সেন্ড মেসেজ এর বাটন ছিল। ক্লিয়ার? হ্যাঁ, এটা বাটন দিয়ে দিছিলাম বলে, মেসেজ বাটন দিছিলাম বলে হয়েছিল। আর এটা আমি কি করছি, কোনো বাটন দিই নাই, তাই না? দেখি এবারে ট্যাক্স ম্যানেজারে যাই, যাওয়ার পর একটু রিফ্রেশ দিই আগে। যাই ডিফারেন্সটা কিন্তু, যদি বড় হচ্ছে ক্লাসটা, ডিফারেন্সটা কিন্তু ওই জায়গায়, ওই যে কল বাটন দিলে কিন্তু নিচে ফোন নাম্বার আছে, দেখছেন? ওই ফোন নাম্বারটা কোন ফোন নাম্বারে আপনি ডিরেক্ট কল চাচ্ছেন সেটা দিতে হবে। এতটুকুই শুধু পার্থক্য। তারপরও মেসেজ ক্যাম্পেইনের সাথে কল ক্যাম্পেইনটা দেখাইলাম। আমি কি করব ক্রিয়েট অ্যাড করবো, তাই না? ইউজ এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্ট। এইবার মামা কিন্তু সিলেক্ট হচ্ছে, জি। দেখছেন? জি দাদা। এটা কিন্তু সিলেক্ট হচ্ছে কেন বলেন তো? কারণ এটা সাথে তো আমি একদম মেসেঞ্জারের জন্য বাটন টাটন অ্যাড করে দিছি। তো বাটন যদি মেসেজ অ্যাড করে দিই, সেটা কি আর কল ক্যাম্পেইনে যাবে? ওটা তো বাটন রইছে। এই জন্য জি উহা জি। উহা 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 আর যায় নাই, এই জন্য এটা যাবে। আশা করি ছোট ছোট ইস্যু সামনে পড়ছে, আপনারা বুঝতে পারতেছেন। জি অবশ্যই দাদা। 12টা বেজে গেছে, ক্লাস একটু বড় হয়ে যাচ্ছে, যাই হোক বড় হইলেও দরকার আছে। জি দাদা। তো যাই হোক, এরপরে যে প্রাইমারি টেক্সট শুধু একটা লিখছিলাম ফ্রি ডেলিভারি, আপনারা তো একটা জিনিস লিখবেন না অবশ্যই, ভালো মন্দ কিছু লিখবেন, তাই না? তাহলে এখানে সে ফোন নাম্বার অ্যাড করছিলাম কোথায়? এই দাদা উপরে। উপর অ্যাড করছিলাম না? ওই যে ফোন নাম্বার অ্যাড করে তো কল ইসে দিয়ে দিছিলাম, চেঞ্জ করে দিয়েছিলাম, তাই না? আচ্ছা বুঝছি, আপডেট হয়েছে আবার। তার মানে আমরা যদি এই পোস্ট ব্যবহার করি, আবার ফেসবুক পেজে যাই, আমরা যদি পোস্ট ব্যবহার করতে চাই তাহলে সেই পোস্ট, যে পোস্টটা যে কাজের জন্য ব্যবহার করতে সেটা উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ এইটা যদি আমরা মেসেজ ক্যাম্পেইনের জন্য ব্যবহার করি তাহলে মেসেজ বাটন, এটা যদি আমরা কল নেওয়ার জন্য ব্যবহার করতাম তাহলে কল বাটনটা দিতে হতো, সিলেক্ট করে দিন। সিলেক্ট করতে হতো, রাইট? জি দাদা। এটা হচ্ছে কথা। আমরা একটা কল বাটন দিয়েছি, এই দেখেন এখন আর হবে না, এডিট করা যায় না, দুঃখজনক ব্যাপার। করলাম না, স্ক্র্যাপ দিলাম। আর একটা পোস্ট দিই। মানে দাদা যেটা থেকে পোস্ট করে দেওয়া থাকবে পর ওইটা চেঞ্জ করা যাবে না এখান থেকে। না, ওটা আর চেঞ্জ করে দেয় না ওটা। নর্মালি কল নাও দিয়ে দিই। আর এখানেই ফোন নাম্বার দিতে বলতেছে, কি যন্ত্রণা। বাংলাদেশ, যেটা আগে ঠিক করা যেত, ওই বিজনেস ম্যানেজারকে ঠিক করা যেত, এখন আর মনে হয় সুযোগটা নাই, এডিট করে দিছে। 1711427 327, মানে আগে যা করার এখান থেকেই করে দিতে হবে। তাহলে এবার কল নাও বাটনটা বানায়ে পোস্ট বানাই দিলাম, যাক দেখি কি হয়। হ্যাঁ,
জি দাদা। এবার আর চেষ্টা করি, এবার আবার হচ্ছে একটু রিফ্রেশ দিই, দেখি কি হয়। সবভাবেই দেখি আমরা, ক্লাস বড় হইলে কি অসুবিধা আছে? না না দাদা, চালান সারা রাত চলো। সারারাত চলুক না। সেমই তো সব। আচ্ছা, না এখন আমি তো ট্রাবল শুটিং দেখাচ্ছি তাই না, আমার তো আর মুখস্থ না, আমি তো ট্রাবল শুটিং দেখাচ্ছি। আগে এক সময় ছিল যে আপনি নো বাটন দিয়ে যদি পোস্ট বানাইতেন ফেসবুক পেজে, আপনি বিজনেস ম্যানেজারে যেভাবে খুশি সেভাবে নিতে পারতেন। এখন সেটা হয় না, আপডেট হয়েছে। ক্রিয়েটেডের জায়গায় আমরা কি দেবো, এক্সিস্টিং পোস্ট না, জি এক্সিস্টিং দাদা। পোস্ট দিয়ে আমরা সিলেক্ট পোস্ট করব। তাহলে এই পোস্টটা হবে না, কারণ এটা হচ্ছে মেসেজ পোস্ট। মেসেজ। এইটা হবে কারণ এটা কোনো বাটন নেই। জি বাটন নেই বিধায় আমাদের বাটন শো করে নাই নাকি। আর জি এটা দাদা। আমরা বাটন দিছি কল নাও, তাই না? কল নাও। জি। এই জন্য এটা সিলেক্ট করে দিই, দেখি দেখি কল আসে কিনা, তাইলে আমরা বুঝবো যে না কামের কাম হইছে। আমরা কি ফোন দেবো দাদা এখান থেকে? এই ফোন দিতে পারেন আপনারা। এই দেখেন মামা, ওই যে কল নাও বাটনে ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। আসো, পাইছি আমরা জি কাহিনী। দাদা। কাহিনী বুঝতে পারছি, এইবার কাহিনী আমিও বুঝতে পারছি। আর এদিকে কয়টা হা নাই। তাহলে আমরা যদি এক্সিস্টিং পোস্ট ব্যবহার করি, যে পোস্টটা ব্যবহার করব সেই পোস্টে আমার সেই বাটন রাখতে থাকতে হবে। হবে। তাহলে আমরা কয় রকম বাটন রাখতে পারি মেসেঞ্জার মানে ফেসবুকে পেজে পোস্ট করার ক্ষেত্রে? এক হলো মেসেজ বাটন, আর একটা হলো কল নাও। কল নাও বাটন, আর একটা হচ্ছে নো বাটন। আর একটা করা যায়, ওটা যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড থাকতো তাহলে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা যেত। ক্লিয়ার? আমার তো হোয়াটসঅ্যাপ জি নাই। দাদা। জি। তাহলে দেখো এক্সিস্টিং পোস্ট হলে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন, কল নাও বাটন। এই হচ্ছে বিষয়, এ পর্যন্তই। আর তেমন কিছু নাই। আর একটা জিনিস দেখাইতে মন চাচ্ছে, একটু দেখাই। এখন কথা হচ্ছে, এই ব্যক্তি ডাইরেক্ট কল দিলে, কল দেবে কোথায়? কল দিলে কোথায় যাবে বলেন তো? এই বাটনে চাপ ফোন দিলে নাম্বারে। কোথায় যাবে? ফোন নাম্বারটা তো। কোন নাম্বারে যাবে? জি, ওই যে গ্রামীণ নাম্বারটা দিচ্ছি। কথা বোঝা গেছে? জি দাদা। তাহলে, তাহলে গ্রামীণ নাম্বারটা দিছি, ওইটাই চাপ দিলে ফোনে নাম্বারটা উঠে কল চলে যাবে। ঠিক আছে। জি। কিন্তু যদি কেউ কম্পিউটার দিয়ে দেখে তাহলে কি তার কল যাবে? দাদা, আহ, না দাদা। কল কিন্তু যাবে না। অবজেক্ট তো ঠিক মতো দিচ্ছি, তারপর এটা দেখাই গা। ভালো করে বোঝেন, একটু থিঙ্কিং করেন। হোয়াটসঅ্যাপ দিলে ভালো হয় দাদা। হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন আমি করব না। আমি চাই ডাইরেক্ট আমার ফোনে কল, সেটা বলেন। আমি দাদা, মোবাইল, অল অল ডিভাইসে সিলেক্ট করলে আসবে না? এই এই তো বিষয়। তাহলে অল ডিভাইস না, তাহলে আমাদের কি করতে হবে? ডিভাইস চেঞ্জ করতে হবে। এটা কোন জায়গায় থাকে, এটা খুঁজে বের করেন। অ্যাড সেটে তো অনলাইন। থাকে দাদা। এটা কি আমাদের কোনো জায়গায় কি দেখাইছিলাম যেটা হচ্ছে? প্লেসমেন্টে দেখেন তো। প্লেসমেন্টের এখানে তো দেখতেছি না। এই যে আছে তো কোনো কোনো জায়গায় তো আছেই অল ল্যাঙ্গুয়েজ এটা। আর এটা খুঁজলে পাবেন আর কি। যাই হোক, ঘটনা হচ্ছে যে আমাদের দাদা, এ- ওই অ্যাড 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 কপিতে দাদা। আমাদের এই বিজ্ঞাপনটা এক কপিতে। আচ্ছা, আমাদের এই বিজ্ঞাপনটা কোথায় দেখাইতে হবে তাহলে বলেন না কেন একটু, দেখি। আমি তো বলতে চাচ্ছি না, আপনারাই বলেন। আমার এই বিজ্ঞাপনটা এক কপিতে থাকার জি। কথা না। আমার এই বিজ্ঞাপনটা হ্যাং হয়ে গেছে। অনলি মোবাইলে দেখানো উচিত। জি দাদা, ঠিক। নাহলে কল হবে না। অ্যাড মিউজিক, আমাদের কোথায় দেখানো উচিত? মোবাইলে দেখানো উচিত। কারণ মোবাইলে দেখালে কি হবে, আমার কল কলটা দিতে পারবে। দেওয়া যাবে। আর যদি মানে আমরা, কি অনলি ডিভাইস টাচ করতে যাচ্ছেন? হ্যাঁ, আর যদি আমরা যদি এর চেয়ে আছে। ল্যাপটপেও যদি দেখাই তাহলে কি হবে? ল্যাপটপে দেখাইলে আমাদের এখান থেকে কল দেওয়ার কিন্তু সুযোগটা থাকবে না। ডেটটা ওটা সিলেক্ট করে দিয়ে যাই। এর আগে ডিভাইস তো দেখাইছিলেন দাদা, এই হ্যাঁ, গুলোতে এখানেও হবে। আছে, এখানেও আছে, নাই তা না, এখানেও আছে। ঢুকিয়ে নিছি। প্লেসমেন্টের পরেই পাবেন। হুম, আস্তে আস্তে যাই, স্লো কাজ করতেছে আর কি। এই যে এখানেই ছিল আর কি দাদা, অপশনটা আসতেছে না।
আমার মনে হয় ফোন নম্বর দেওয়ার কারণে আসছে না। এটার না নিচে এই যে আসে, না আসছে আসে, সমস্যা আসছে নেই। আসছে। এটা তো প্ল্যাটফর্ম। এই যে আসছে। এই যে আসছে। এই যে দাদা ডিভাইস। এটা একটা বাগ। এইগুলো থাকে, ওগুলো খুঁজে খুঁজে বের করতে হয় আর কি। অল মোবাইল ডিভাইস, দেখছেন? সব মোবাইলে যাবে, ক্লিয়ার। জি জি দাদা। জি দাদা। ল্যাপটপে যাবে না। এখন যদি মনে করেন যে না আমার অ্যান্ড্রয়েডেও যাবে, আইওএসে যাবে না, তাহলে সেটা আপনি আলাদা করতে পারেন। বোঝা গেছে? বুঝাইতে পারছিনি? অটোমেটিক্যালি সেটাকে সিলেক্ট হয়েই যায়। ঠিক আছে। জি 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 দাদা। দাদা। এই জন্য এটা আর ওইভাবে শো করে নাই। Practically এই অটো অটো দিয়ে দিছি না, অটো দিয়ে জি দিলে ওইখানে শো করে নাই। ওটা হচ্ছে অটোমেটিক্যালি মোবাইল নিয়ে নিছে, কারণ কল তো আর ল্যাপটপ দিয়ে যাবে না। ঠিক আছে, মোবাইলে দেখাবে। যখন আমরা প্লেসমেন্টে গেছি তখন আমাদের শো করছে যে ভাই দেখো, এটা শুধু মোবাইল ডিভাইসের জন্য না, কিন্তু ডেস্কটপ টেক্সটপ নাই কিছু। না। বুঝলাম, হুম। জি। আমি যতটুকু দেখালাম, কয়েকটা টপিক সেখানে দেখাইছে, আপনারা কি সবাই সবকিছু বুঝতে পারছেন সেটা বলেন। জি দাদা। জি দাদা, বুঝতে পারছি। কিন্তু কিছু কিছু বাক কিন্তু মোটামুটি এখানে দাদা। থেকে যায় আর কি। ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম চাচ্ছে কেন বলেন তো? কারণ আমি এই যে তো এর connect এখন। ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিয়েছি এখানে। দেখেন, ইনস্টাগ্রামটা বন্ধ করতেছি, ওটা চলে যাবে এখান থেকে। আমার তো ইনস্টাগ্রাম অ্যাড করা নাই, এই যে ইনস্টাগ্রাম বন্ধ করে দিই। ইনস্টাগ্রাম বন্ধ করলে আমার এইখানে, এই যে ইনস্টাগ্রাম এখানে লাভ দিয়ে হা করে বসেছিল এইখানে, তাই না? বন্ধ গায়েব হয়ে হয়ে গেছে। গেছে। আচ্ছা, তাহলে যদি এক্সিস্টিং পোস্ট থাকে তাহলে এক্সিস্টিং পোস্টটা আপনারা কি করবেন? ব্যবহার করবেন। আর যদি এক্সিস্টিং পোস্ট না থাকে, তা মানে এক্সিস্টিং পোস্ট যদি না থাকে তাহলে আপনারা কি করবেন? বানায় নিবেন। ক্লিয়ার? জি দাদা। এক্সিস্টিং পোস্ট না থাকলে কিভাবে বানাইতে হয়? ক্রিয়েট এ নিউ পোস্ট। ক্রিয়েটেড। ক্রিয়েটেডে যাওয়ার পরে এবার আপনি এইখানে আপনার যা আছে সয় সম্পদ, হ্যাঁ, সেটা আপনি এনে টেনে দেন দাদা, এখানে। ওইখানে যে আপনি আপলোড দিছিলেন তখনও পাশে কিন্তু ছিল ক্রিয়েট এ নিউ পোস্ট অথবা এক্সিস্টিং পোস্ট। হতে পারে যেটা থাকে সেটা দিবেন। আমি এখানে লিখলাম, যা খুশি তাই লিখলাম আর কি, বুঝছেন না? কল টু অ্যাকশন বাটন কি হবে অটোমেটিক্যালি? কোনটা দেখাবে? এটা। ফর্ম চলে আসলো কে? লিডে চলে এসেছে। কল টু অ্যাকশন বাটনে আর নেই, এটা কলে আর নেই, লিডে চলে গেছে। চেঞ্জটা কোথায় যে কোথায় চলে যায় দেখেন। ফর্মে চলে গেছে। যাই হোক, তাহলে এটা বিষয় না, আপনারা এটা দেখবেন কোথা থেকে দেখবেন। আপনারা ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা আছে সেখান থেকে আপনারা এঙ্গেজমেন্ট থেকে একটু দেখবেন, লিড থেকে দেখবেন, তারপরে হচ্ছে আরো জিনিস আছে, সেলস থেকে আপনারা দেখতে পারেন, হ্যাঁ। এরকম বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখবেন যে কোন জায়গা থেকে আপনাদের জন্য বেস্ট পয়েন্ট হয়। ঠিক সেই সেই জায়গা থেকে করে করে ট্রাই করবেন। পারবেন সবাই? ইনশাল্লাহ দাদা। এই মেসেজ ক্যাম্পেইন যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন, যেটা আপনার কাছে বেস্ট মনে হয়। যেমন কল ক্যাম্পেইন করছিলাম তো, যে জায়গা থেকে আপনার বেস্ট মনে হয় আপনি সেই জায়গা থেকে করেন, কোনো আপত্তি নাই। দেখি এটা প্লেসমেন্টে কি যায়। বাইরে কল পাবো 58টা থেকে এইটা। আমরা কোনটা সিলেক্ট করছি এইবার বলেন তো? এবার অবজেক্টিভ কোনটা সিলেক্ট করে আইছি? দেখছেন কেউ? দাদা লিড নাকি? লিড সিলেক্ট করছে নাকি? আমি মনে হয় সেলস সিলেক্ট করে আইছি। আমার কাছে মনে হচ্ছে সেলস এরটাই বেটার। দেখেন দাদা কোনটা লিড সিলেক্ট করছে সিলেক্ট দেখাই করছি। দিয়েছে। হ্যাঁ,
কোনটা সিলেক্ট করছি? সিলেক্ট করছি কোনটা বলেন? সেলস স্যার। অবজেক্টিভ কোনটা সিলেক্ট করছি? সেলস। আমি তো লিডেও দেখলাম, ট্রাফিক এঙ্গেজমেন্টও দেখলাম, তাই না? সেলসে গেলাম, সেলসে যাই আমি নেক্সটে গেলাম। সেলসে যে নেক্সটে যে আমি কোন কোন ক্যাম্পেইন করব? কল ক্যাম্পেইন। কল ক্যাম্পেইন করলাম, তারপরে ডেলি বাজেট মাঝে ডাবল ডাবল যা আছে দিলাম। আমি এখান থেকে আমার প্লেসমেন্টে গিয়ে ম্যানুয়াল প্লেসমেন্টে গেলাম, শুধুমাত্র ফেসবুক রাখলাম এবং কল ক্যাম্পেইন দিছে জন্য বলতে সব মোবাইলে যাবে। ভালো কথা, সব মোবাইলে যাও, আমার আপত্তি নাই। নেক্সটে গেলাম, আমি কল পাবো কয়টা? 58 থেকে 168টা কল পাবো। নেক্সটে যাওয়ার পর আমি এখান থেকে কি করলাম? ক্রিয়েটেড বানালাম একটা, তাই না? ক্রিয়েটেড বানালাম। প্রাইমারি টেক্সট মেক্স দিলাম আমি এখানে, হেডলাইনও এভাবে দিলাম। দেওয়ার পর আমার ডেস্টিনেশনটা কি আছে, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, ক্যাম্পেইন পাবলিশ করে দেবো। কথা কি বোঝা গেছে নি? জি পারবেন দাদা, তো? পারবেন তো? ইনশাল্লাহ। তাহলে কল ক্যাম্পেইন করার ক্ষেত্রে আমার কাছে বেস্ট মনে হচ্ছে কোনটা? আমার পছন্দ হয়েছে সেলসের থেকে। ঠিক আছে। ঠিক। আহ, আপনি মেসেজ ক্যাম্পেইন কোনটা থেকে করবেন সেটা আপনার ব্যাপার। এটাতে করতে ওটাতে করতে, যেটা আপনার কাছে কমফোর্ট মনে হয়। ফেসবুক ফেসবুক তার ক্যাম্পেইন অবজেক্টিভ দিয়ে রাখছে বেশ কয়েকটা। আপনি যেখান থেকে সুবিধা সেখান থেকে করেন, যেখানে অসুবিধা সেখান থেকে করেন না। আমার কাছে মনে হচ্ছে যে ক্যাম্পেইন অবজেক্টিভ যদি আমরা কল ক্যাম্পেইন করি তাহলে সেলসের থেকে করলে আমার কাছে আর ইজি মনে হলো। আমি জানি না আপনাদের কাছে কি মনে হয়। দেখবেন ভিডিও, দেখার পর যেটা ভালো মনে হয়, আপনার কাছে প্র্যাকটিস করার সময় যেটা কমফোর্ট মনে হয় সেটা থেকে করেন। দ্যাটস ইট। এই সেলস থেকে করার ক্ষেত্রে দেখেন এরা একটা এস্টিমেট আমাকে কিন্তু এখানে দেখাইছে, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট বলছে যে কলের কথা। এই জন্য আমার কাছে বেশি ভালো মনে হয়েছে, এবং কোনো আর ট্রাবল বা বাগ কিন্তু এখানে আমি পাই নাই, যে এটা হয় নাই ওটা হয় নাই, কোনো বাগ পাই নাই। এটা খুব ফ্রিতে হয়ে গেছে। সো আপনারা যদি করতে চান তাহলে অন্যগুলো প্র্যাকটিস করেন, পাশাপাশি আমার মনে হয় যে কল ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনারা সেলসের থেকে যাবেন, আর মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনারা এঙ্গেজমেন্ট থেকে যেতে পারেন, লিডের থেকে যেতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ সেলস থেকেও যেতে পারেন। হ্যাঁ, কথা ক্লিয়ার? আর না বাড়া এই পর্যন্তই রাখি আমরা আপাতত, ঠিক আছে? আপনারা মোটামুটি এই ক্লাসটা কিন্তু একটু বড় হয়েছে, আপনারা সবাই প্র্যাকটিস করবেন। এই ক্লাসের ভিতরে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো মেসেজ ক্যাম্পেইন, আর একটা হলো কল কল ক্যাম্পেইন। ক্যাম্পেইন। এবং কল ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন কতগুলো অবজেক্টিভ থেকে কিভাবে কিভাবে আসা যায় সেগুলো দেখানো হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু বাল্ক টার্গেটিং, বাল্ক কি লোকেশন টার্গেটিং দেখানো হয়েছে, তাই না? এবং পিন ড্রপ টার্গেটিংও দেখানো হয়েছে। সো আমি মনে করি ক্লাসের ভিতরে যথেষ্ট ইম্পর্টেন্ট টপিকস আছে অনেকগুলা, তাই না? সো বিষয়টা খুব ভালো করে সবাই একটু প্র্যাকটিস করবেন, এরপরে আমরা মোটামুটি দেখি মার্কেট প্লেস নিয়ে আলাপ করা যায় কিনা দেখবো আমরা। সো প্লিজ ডু ইট, প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিবেন। সেই পর্যন্তই ক্লাস রাখতেছি, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।